আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন হালি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে 30শে মার্চ 2023 সাল, মাহে রমজান মাসের 7ম রোজা আজকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করছি। এই মাহে রমজান মাস, পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেকটি মুসলমানের প্রিয় খাদ্য সৌদি খেজুর, যেটা আমরা সবাই কম বেশি ইফতারিতে খেয়ে থাকি। এই সৌদি খেজুর থেকেই আপনারা চাইলে শুরু করতে পারবেন আপনার সৌদি খেজুরের চাষ। কিভাবে শুরু করবেন, কীভাবে এগুলোকে যত্ন করবেন, সব আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনাদের এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা এর মাধ্যমে উপকার পেতে পারেন এবং আপনারাও সৌদি খেজুরের প্রতি যে আগ্রহ আছে সেই আগ্রহটিকে বাস্তবায়িত করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, তাই আপনাদের সবাইকে অনুরোধ করব, আমি যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি তৈরি করি, আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন। আলহামদুলিল্লাহ, অনেকের অভিনন্দন এবং অনেকের সহযোগিতায়, অনুপ্রেরণায় আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারাও আমাকে দোয়া করবেন এবং আমার ভিডিওগুলোকে আপনারা লাইক এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের একটি লাইক আমাকে কাজ করতে এবং এই ভিডিওগুলো তৈরি করতে অনেক সহযোগিতা করে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ভিডিওটিকে দয়া করে লাইক করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি মূল কথায় চলে যাচ্ছি। আপনারা কিভাবে এই কাজটি শুরু করতে পারেন। যেহেতু রমজান মাস, আপনারা সবাই কম বেশি ইফতারিতে সৌদি খেজুর খেয়ে থাকেন। আমি আপনাদেরকে বলবো, যেহেতু সব খেজুর থেকেই আপনারা সৌদি খেজুরের চারা তৈরি করতে পারবেন। যেহেতু আপনারা একটি অর্থকারী ফসল নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা 1 কেজি হোক বা আধা কেজি হোক, একটু দামি খেজুর যেটা ভালো মানের, সেই খেজুরটা বাজার থেকে কিনবেন এবং সেই খেজুরটা থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন এবং বীজটা সংগ্রহ করে পর্যায়ক্রমে সেইটাকে পানির ভিতরে 8 থেকে 10 দিন ভিজিয়ে রাখবেন। প্রতিদিন পানিটা পরিবর্তন করবেন, তারপরে সেটাকে টিস্যুর মধ্যে রাখবেন কিছুদিন। আপনারা যদি চান, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য আমি সেই ভিডিওটিও তৈরি করব কিভাবে চারা তৈরি করতে হয়। তো দর্শক শ্রোতা, আমার এই সামনে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এই পুরো বাগানটি কিন্তু আমি বীজের চারা থেকে তৈরি করেছি। আমি পর্যায়ক্রমে সব গাছগুলো দেখাবো। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে বীজের চারা কি ফল হয় কি ফল হয় না। আপনারা তো আমার সামনে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এই গাছটিতে প্রথমবারের মতো ফল এসেছে। 3টি কাঁধি আছে। এটি একটি তিউনিসিয়া জাত। এটা মিডিয়াম দামে আমার ক্রয় করা হয়েছিল, ক্লাস A ফল, সিঙ্গাপুর থেকে সংগ্রহ করা। তো আলহামদুলিল্লাহ এটার অসংখ্য অফশোর চারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে একটা ছোট গাছ গত বছর এসেছিল ছোট অবস্থায়, এটা হচ্ছে দাব্বাস। এটা অনেকেই আপনারা বড়ই খেজুর নামে চেনেন, সেটা থেকেও আমি করেছি। আলহামদুলিল্লাহ এটাও ফল এসেছিল, এটাও অনেকগুলো অফশোর চারা আছে। এর সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এর 3টি গাছ, এই সারিতে মাত্র 5টি গাছ আছে। এটা একটা ইরানি গাছ, এটার নাম হচ্ছে পাইরুম। এর পাশাপাশি 2টি গাছ দেখতে পাচ্ছেন, দোনোটাই কিন্তু ফিমেল হয়েছে। আমি আমার বাগানের শুরুতে গাছগুলো একটু ঘন লাগিয়েছিলাম, কারণ পরবর্তীতে রিঅ্যারেঞ্জমেন্ট করব। যেহেতু বীজ থেকে করা, কিছু গাছ পুরুষ হবে, কিছু গাছ মহিলা হবে। তো ওই কর্নারে একটা গাছে ফল আছে। তো আলহামদুলিল্লাহ এই গাছ 2টা চিহ্নিত। এবছর এখন পর্যন্ত ফল আসেনি, আশা করি ইনশাল্লাহ সামনে আসবে। তো গাছগুলোর গঠন আলহামদুলিল্লাহ দেখছেন, 5 বছর চলছে। আলহামদুলিল্লাহ গাছগুলো বেশ বড় হয়েছে, আপনারা যদি দেখেন। তো আমি মোটামুটি আমার যে কাজগুলো আমি করি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আপনাদের যে কোনো তথ্যর জন্য আমি আপনাদের সাথে থাকব। আপনারা যাতে সৌদি খেজুরকে সহজলভ্য করে চাষ করতে পারেন, আপনাদের সাধ্যের মধ্যে থেকে করতে পারেন, সেই জন্য সব তথ্য আমার কাছ থেকে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি যখন এই কাজটি শুরু করি 2017 সালে সিঙ্গাপুর থাকাকালীন অবস্থায়, তখন আমি বিভিন্নভাবে ওইখান থেকেই বীজ সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করতেছিলাম যে গাছে ফল, বীজ থেকে গাছ হয় কি না এবং কীভাবে করতে হয়। করতে করতে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি পারি। আর
অনেকগুলো কথা না বললেই নয়, দর্শক শ্রোতা আপনারা বিরক্ত হবেন না, কাইন্ডলি শুনবেন। এটা আপনাদের অনুপ্রেরণার জন্য বলতেছি যে আমি যেহেতু এই গাছগুলো থেকে ফল পেয়েছি, আপনারাও ইনশাল্লাহ বীজ থেকে চারা করলে যে কোনো গাছই ফল পাবেন। সে বীজ থেকে চারা করলে আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু কম হয় দর্শক শ্রোতা, আপনারা জানেন। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি বীজ থেকে করেছেন কেন, আপনি তো অফশোর চারা থেকে করতে পারতেন। বি অনেস্ট, আমি আপনাদেরকে বলছি, আমি যখন এই কাজটা শুরু করি বাংলাদেশে যে এত ব্যাপকভাবে সৌদি খেজুরের চাষের সাথে সম্পৃক্ত হয়েছে অনেক ভাইরা, সেটা আমি জানতাম না। বাট আমি তখন শুধু বিগিনিংয়ে আমি মোতালেব ভাইয়ের ভিডিও দেখেছিলাম, আর যেহেতু আমি কোরআন এবং হাদিস পড়ে এর প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে এবং আমি দেশে প্রত্যাবর্তন করে হালাল রুজির সাথে নিজেকে সম্পৃক্ত করে কিছু করতে চাই, সেই জন্য আমি এই কাজটা বেছে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি আরও দেখতে পাই যে অনেক ভাইরাই সম্পৃক্ত হয়েছে। তাদের কাছ থেকেও অনেক সময় অনেক কিছু সহযোগিতার জন্য আমি চেষ্টা করেছি, অনেকের কাছ থেকেই সেই রকম রেসপন্স পাইনি, অনেক অর্থ ব্যয় করেছি। আলহামদুলিল্লাহ আজকে আমি কারো নামে কোনো গিবাত করব না এবং করতেও চাই না। আমি যেরকম ইচ্ছা ছিল, যেরকম পেরেছে সেইভাবে তারা সহযোগিতা করেছে, কিন্তু আমি যেহেতু এই কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি, তখন থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যে কাজগুলো করি সেই কাজগুলো যত অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি। যেহেতু আমি হাদিসে পড়েছি এবং কোরআন থেকে জেনেছি গাছ লাগানো একটা সদগায়ে জারিয়া, তো এই গাছগুলো যদি আমরা লাগাই, এ থেকে যদি ফল হয়, যদি সেটা পাখিতেও খায়, সেখান থেকেও কিন্তু আমাদের সওয়াবের একটা অ্যাকাউন্ট থাকবে। সেই উদ্দেশ্যে আমি কাজগুলো করি এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো দর্শক শ্রোতা, আপনাদের যেই জিনিসগুলো বলতেছিলাম, আপনারাও শুরু করুন। আপনার সাধ্যের মধ্যে যে গাছ আছে, যে ফল কিনতে পারেন, তার থেকে বীজ থেকে শুরু করে আপনি বীজ থেকে চারা করে আপনি শুরু করুন। আপনার ইচ্ছা আল্লাহ ইনশাল্লাহ নিরাশ করবেন। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, আমি পর্যায়ক্রমে কথা বলবো এবং ভিডিওগুলো দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে আলহামদুলিল্লাহ কীরকম ফল আছে। এই গাছটা গত বছর কিন্তু ছোট অবস্থায় একটা কাঁদি এসেছিল এবং গাছটাকে বিগিনিংয়ে আমি মনে করেছিলাম পুরুষ গাছ। আলহামদুলিল্লাহ এই গাছটায় 6টা কাঁদি আছে, আলহামদুলিল্লাহ ফলগুলোও বড় হচ্ছে। গতকালকেও আরেকটা কাঁদি বের হয়েছে নতুন, আগে 5টা ছিল। আমি যদি কাছ থেকে দেখাই, মোটামুটি আপনারা দেখবেন ফলগুলো সাইজে চলে আসতেছে। তো এই অবস্থায় এর নিচ থেকে যদি দেখাই, অসংখ্য অফশোর চারা আছে। আপনারা যদি বীজ থেকে চারা করেন, ধরেন আপনি বীজ থেকে চারা করলেন, আপনার গাছে 10টা গাছ লাগানোর পরে সেখান থেকে একটা ফিমেল গাছ হয়েছে আর 9টা পুরুষ হয়েছে, মেনে নিলাম যেহেতু আপনার ইনভেস্টমেন্টটা কম, আপনি ওই পরিমাণ অর্থ ব্যয় করে আপনি অফশোর চারা বা টিস্যু কালচারের চারা কিনতে পারেন না। আপনার বীজ থেকে চারা করেছেন, আপনি 10টা নিয়ে পরিচর্যা করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ কাউকে চেষ্টা করলে নিরাশ করে না। আমি আপনাদেরকে দেখাই, এই কাছ থেকে দেখাই, দেখেন ধরি আমি আমার বাগানে এই একটা গাছ হয়েছে মাত্র ফিমেল, এই একটা গাছে আপনারা দেখেন দর্শক শ্রোতা কতগুলো অফশোর চারা আছে, আপনার কাছ থেকে দেখেন। আমার মনে হয় আমি যদি গুনে গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 9 9 10 11 12 13, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 6টা কাঁদি ফল আছে এবং 13টা অফশোর চারা আছে। তার মানে আপনার 10টা গাছ থেকে যদি একটা গাছ আপনার ফিমেল হয়, সেই একটা গাছ থেকেই যদি আমি এই অবস্থায় এখন পর্যন্ত 13টা অফশোর চারা পেয়েছি, আলহামদুলিল্লাহ সামনে আরও পাবো ইনশাআল্লাহ। তো আপনারা কিন্তু সেই একটা গাছ থেকেই আপনারা আস্তে আস্তে বাগানটাকে তৈরি করে নিতে পারবেন। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের সাধ্যের মধ্যে থেকে যেই খেজুরটা কিনতে পারেন সেটা থেকে চারা করেন, আপনারা প্রচেষ্টা করেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আগে আমি যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো মনোযোগ সহকারে আপনারা দেখেন, দেখার পরে যদি আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করার দরকার হয়, আপনারা আমাকে ফোন করতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে। আর যদি আমাদের সৌদি খেজুরের চাষি সম্প্রসার ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন, সেখানে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমাদের অনেক ভাইরা আছে, তারা আপনাদেরকে সহযোগিতা করবে এবং সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবে কিভাবে কি কাজ করতে হয়। এই গ্রুপে অনেক ভাইরা আছে যারা
খুবই আগ্রহের সাথে আপনাদেরকে সহযোগিতা করবে, কারণ তারাও কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল। আলহামদুলিল্লাহ তারাও আমার কাছ থেকে উপকার পেয়েছে এবং তারাও এখন মানুষকে সহযোগিতা করে। আপনারা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর, আলহামদুলিল্লাহ কত সুন্দর ফল আল্লাহ দিয়েছেন। আস্তে আস্তে বড় হচ্ছে ফলগুলো। নিচে অফশোর চারা আপনারা দেখেন, অফশোর চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এটাও 7টা 8টা অফশোর চারা আছে। হ্যাঁ, অফশোর চারা আছে দেখেন। সামনে আমি পর্যায়ক্রমে আমার এবছর গাছে যতগুলো গাছে ফল আছে মোটামুটি সবগুলোই দেখানোর চেষ্টা করব, যেহেতু পুরুষ গাছগুলোয় এই মুহূর্তে ফুল ফোটা শেষ হয়ে গেছে, রেণু সংগ্রহ করেছি। এখন শুধু আপনাদেরকে মহিলা গাছগুলো দেখাবো। একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাও 5টা বাঁধা আছে। আমার বাগানে টোটালি 9টা জাত আছে। 9টা জাতের এখন পর্যন্ত 1 2 3 4 5টা ভ্যারাইটিতে ফল আসছে এখন পর্যন্ত। তো টোটাল বাগানে এখন পর্যন্ত 18টা ফিমেল গাছ চিহ্নিত হয়েছে। আলহামদুলিল্লাহ সামনে আরও গাছ আল্লাহ তাআলা দিবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা ফিমেল গাছ মানে কত গাছ সেখান থেকে আসে। তো আমি আপনাদেরকে বলবো আপনারাও চাইলে শুরু করতে পারেন, কিন্তু এইখানে একটা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি খুব দ্রুত ফল পেতে চান এবং আপনার যদি আর্থিক সচ্ছলতা ভালো হয়, সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার অফশোর চারা কিনতে হবে। অফশোর চারাটা আপনার 1 থেকে 2 বছরের ভিতরেই আপনি ইনশাল্লাহ সেই গাছ থেকে ফল পাবেন। আর যদি আপনার টিস্যু কালচার চারা কিনতে চান, ছোট চারা যেটা একটা নির্দিষ্ট জাতের উপরে ভিত্তি করে তৈরি করা হয়, সেই গাছ থেকে যদি আপনার করতে চান, সেটা হচ্ছে ছোট চারা। 7-8 হাজার টাকায় বাংলাদেশে অনেকেই ইম্পোর্ট করে, ইন্ডিয়া, সৌদি আরব, দুবাই থেকে। তো সেই গাছটা আপনি যদি টিস্যু কালচারের চারা থেকে করেন, সেক্ষেত্রে আপনার ফল পেতে পেতে কিন্তু 4 থেকে 5 বছর লেগে যায়। তো নাম্বার 1 অপশন হচ্ছে আপনার জন্য অফশোর চারা। অফশোর চারায় আপনি খুব দ্রুত ফল পেতে পারেন। আর নাম্বার 2 অপশন হচ্ছে আপনার টিস্যু কালচার চারা, মিডিয়াম মূল্য, সেইখান থেকেও আপনি ফল পেতে পারেন। আর নাম্বার 3 হচ্ছে বীজের চারা, যদি আপনি অল্প দামে কেনেন কারো কাছ থেকে। আর নাম্বার 4 হচ্ছে আপনি নিজে বীজ থেকে চারা করবেন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো ইনশাল্লাহ। যদি আপনারা দেখেন, আমার সামনে যে গাছটায় ফল এসেছিল, সেটা একটা ছোট্ট একটা অফশোর চারা বের হয়েছে। সেই অফশোর চারা থেকে আবার একটা কালির মতো দেখলাম বের হয়েছে, মাথায় ফলও আছে। দেখি আমি পরাগায়ন করে দেব, টেকে কিনা আল্লাহ ভরসা। তো আল্লাহ চাইলে উত্তম রিজিক দিতে পারে। তো এই হলো অবস্থা মোটামুটি। আমি অন্য গাছগুলো আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা ইচ্ছা করি আমি বড় করতেছি, আপনাদেরকে সব তথ্য শেয়ার করার জন্য, কিভাবে কি করি আমি এবং আমি কিভাবে করে সাকসেস হয়েছি। তো আপনারাও যদি চান সেভাবে করে সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উত্তম রিজিকের মালিক। আমার সামনেও দর্শক শ্রোতা এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি আজোয়া খেজুরের গাছ। এই গাছটিকে আমি মনে করেছিলাম যে পুরুষ হবে, গঠনে অনেকটা সেরকম মনে হয়েছিল, বা অন্যান্য তথ্য থেকে মোচা দেখে। তো আলহামদুলিল্লাহ এটা চিহ্নিত হয়েছে, এটা একটা ফিমেল গাছ। একটা কাঁদি আছে, এবারই প্রথম ফল এসেছে। ফলগুলো আলহামদুলিল্লাহ সাইজে আসছে, আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সাইজে আসছে। তো আমার প্রত্যেকটা গাছই এই মুহূর্তে অসংখ্য অফশোর চারা আছে, যেগুলো কাছ থেকে ভিডিও করা আমার জন্য অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। আপনারা যদি দেখেন, আবার অফশোর চারা থেকেও কিন্তু চারা বের হওয়া শুরু করেছে। এই পাশে আরেকটা গাছ আছে, এইটায় গত বর্ষায় ফল এসেছিল, খুবই ছোট গাছ। এই মুহূর্তে ডগাটি ওই পাশে শুকনো আছে, আমি আপনাদেরকে দেখাই। এইখান থেকে যদি দেখেন কালো শুকনো ডালটি, এটি হচ্ছে ফলের অংশ। এটা 3টে অফশোর চারা আছে, ছোট গাছ। এই অবস্থায়ও কিন্তু ফল আসে। তো সর্বোপরি হচ্ছে আপনারা শুরু করুন, চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাশ করবে না।
আপনাদের সাথে আমি মুজাহিদুল ইসলাম থাকবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার সকল তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করার। আর আপনাদের কাছ থেকে আমি প্রতিদানে চাই আপনারা ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করুন, অন্যদের মাঝে শেয়ার করুন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম রিজিক দান করুক। আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভুলের জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম রিজিক দান করুক। আল্লাহ হাফেজ।